শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কাজে এই শিক্ষাকে যদি আমরা সঠিকভাবে, শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে গড়ে তুলতে না পারি, তাহলে জাতি হিসাবে হয়তো আমাদের উঠে দাঁড়াতে অনেক কষ্ট হবে। শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী, প্রযুক্তি নির্ভর, কারিগরি, কর্মমুখী ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে সরকার একযোগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব উদ্যোগের আওতায় PEDP4 প্রোগ্রামের মাধ্যমে 3,84,000টি ট্যাব ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সহকারী ও প্রধান শিক্ষকদের জন্য প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হচ্ছে। শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পাশাপাশি 100টি ডিজিটাল মডেল কন্টেন্ট IPEMIS আপলোড করা হয়েছে এবং 3,500টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। অকার্যকর ডিভাইসগুলো দ্রুত পুনরায় ব্যবহারযোগ্য করা হচ্ছে। শিক্ষার্থী সহায়তা কর্মসূচির আওতায় পাইলট প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও স্কুল জুতা বিতরণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে সকলের জন্য নিশ্চিত করা হবে। পাশাপাশি চালু করা হয়েছে মিড ডে মিল কর্মসূচি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য 1,08,450 জন শিক্ষককে প্রশিক্ষণ এবং 37,283টি সহায়ক ডিভাইস বিতরণ করা হয়েছে। শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আরও গতিশীল করতে শিক্ষক নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং 32,500টি প্রধান শিক্ষক পদোন্নতি ও 32,500টি সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলছে। বাজেট ও পাঠ্যক্রম সংক্রান্ত দিক থেকে 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতের মোট বাজেট জিডিপির 2% উন্নীত করা হয়েছে। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় বিদেশি ভাষা এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ প্রদান করা হচ্ছে। একই সঙ্গে সরকার, শিল্প খাত ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ট্রিপল হেলিক্স মডেল অনুসরণ করে উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদার করা হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ভ্যাট 10% থেকে কমিয়ে